শরিয়া আইন চাই না, রাসূলুল্লাহ আমাদের নেতা না, এই কথা যারা বলে তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِي الْكِتَابِ أَنْ إِذَا سَمِعْتُمْ آيَاتِ اللَّهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلَا تَقْعُدُوا مَعَهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ إِنَّكُمْ إِذًا مِثْلُهُمْ إِنَّ اللَّهَ جَامِعُ الْمُنَافِقِينَ وَالْكَافِرِينَ فِي جَهَنَّمَ جَمِيعًا। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা তোমাদের রব তোমাদের জন্য কোরআনে বিধান নাজিল করে দিয়েছেন। যখন তোমরা দেখতে পাবে, শুনতে পাবে কেউ আল্লাহর আয়াতকে অস্বীকার করছে কিংবা তা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করছে, ইস্তাহজাউ বিহা, কোরআনের আয়াতকে তুচ্ছতাচ্ছিল্য করছে, শরীয়তকে তুচ্ছতাচ্ছিল্য করছে, রাসূলকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করছে, ফালা তাকুদু মাআহুম, আল্লাহ বলছেন তোমাদের কেউ যেন তাদের বৈঠকে না বসে, তাদের সাথে না বসে, তাদের সাথে সম্পর্ক না রাখে। এরপরেও যদি তাদের সাথে সম্পর্ক রাখে, ইন্নাকুম ইদা মিসলুহুম, তাহলে তোমরাও কিন্তু তাদের মতো হয়ে যাবে। আর জেনে রাখো, ওদের মতো হয়ে যাওয়া মানে হয় তুমি কাফের না হয় মুনাফিক। আর জেনে রাখো, মুনাফিক আর কাফেরদের কঠিন শাস্তি হবে। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন সমস্ত মুনাফিক এবং কাফেরকে এক জায়গায় করে একই সাথে, কাফেররা জাহান্নামে যেখানে থাকবে, মুনাফিকরাও কাফেরদের সাথে জাহান্নামে সেখানেই থাকবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে এবার বলুন, যারা আল্লাহর আয়াত নিয়ে টিটকারি করে, কোরআন নিয়ে টিটকারি করে, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হোক এটা যারা চায় না, ইসলামী আন্দোলন করে তাদেরকে যারা ধোঁকা দেয়, তাদের বিরুদ্ধে কথা বলে, তাহলে বুঝতে হবে হয় মুনাফিক না হয় বেঈমান। ঠিক কিনা বলুন?